কিরে, তোর এই অবস্থা কেন? কেন জিজ্ঞেস তো করা উচিত আমার। কেন? কিছুতেই তো রুচি, এই ছাল পাকড় চকলা মকলা এসব খেয়ে ফেলতে পারিস না? তুই তো সবই খেয়ে ফেলিস, তাহলে তাহলে এগুলো কে ফেললো? ওপরের তলা মানে আমাদের ওপরের তলা 3 তলা থেকে ফেলেছে। তিনতলা থেকে মানে কি? এই বাড়িতে কি সব ফকির পাকড়া থাকে নাকি? আছে 3 তলায়, এগুলো পাত্তাই দেয় না, হাতের কাছে যা পায় তাই ফেলে দেয়। তাহলে চিৎকার চেঁচামেচি করে কি হবে? ছোট বাচ্চা তো বাপ মায়ের। আরে না না, বাচ্চা মেয়ে না, বিয়ের বয়স হয়ে গেছে। আর বলিস না, কিছু বললে এই মেয়েটা প্রচন্ড প্রতিবাদ করে। যে অন্যায় করে সে আবার প্রতিবাদও করে। জি বলুন। আপনি এখন যে কমলাটা খাচ্ছেন খোসাটা কিন্তু খেয়েছি আমি, কলাও হয়তো খেয়েছেন, মানে দাঁড়াচ্ছে এরকম যে পুষ্টিগুলো আপনি নিয়ে নিয়েছেন। আপনি ভুল ভাবছেন, আপনার থেকে কমলার খোসায় পুষ্টিটা বেশি। তো আমার মনে হয় আমার থেকে আপনি বেশি পুষ্টিটা খেয়েছেন। শুধু দেখতে সুন্দর হলেই কি হবে বলুন তো, মনটাও সুন্দর হতে হবে। ওর থেকে ময়লা ফেলছেন, সেটা যদি অফিসে যাওয়ার সময় কোনো ভদ্রলোকের গায়ে পড়ে, যদি শার্ট চেঞ্জ করতে হয় তাহলে সময় লাগবে। অফিসে যখন যাবে তার হাজিরা খাতে একটা লাল কালির দাগ পড়বে। আমার থেকেই এই পরিবর্তনটা শুরু হতে পারে। আপনাকে না দেখি বুঝতে পারছি যে আপনি অসম্ভব অনুতপ্ত এবং লজ্জিত, এন্ড ইটস ওকে। কি বললেন? আমি লজ্জিত? কথা বলে একটা ফ্লোর দিয়েছিলাম। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে বলে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন? তো আমি বলবো আর আপনি শুনবেন। হ্যাঁ, কমিশন কত? অনেক মোটা অঙ্কের কমিশন পান আপনি। জি, এখানে সেখানে এগুলো অ্যাপ্লাই করবেন না। এত জ্ঞান দেওয়ার ইচ্ছা হলে কোন একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করেন। হাজির কি করেন নিচে দাঁড়ায় দাঁড়ায়? কোন সুন্দর সুন্দর মেয়ে আছে এগুলো দেখার ধান্দা, তাই না? সব বুঝি আমি। প্রথমবার বলে না মাফ করে দিচ্ছি, পরের বার যদি দেখেছেন যদি আপনি চেহারাটাই পরিবর্তন করে দিব। যান। এই শুভ ও সকাল, আপনাকে জানাই শুভ সকাল। আপনি কোথায়? দাঁড়ান, ডেকে দিচ্ছি। যারা দেখ তো কারা আসছে। আমরা আপনাদের জন্য একটা অভিনব ব্যবস্থা নিয়ে এসেছি, ময়লা সার্ভিস। আপনার আমার দ্বারাই কিন্তু ময়লা তৈরি হয়। পরিস্থিতিতে রোদ বৃষ্টি আমরা চলে আসবো আপনার দরজায়। ময়লা ধুলে ময়লা যায় না এই স্লোগান আমরা বিশ্বাসী না, আর স্লোগান আমরা বিশ্বাসী। আর সেই বিশ্বাসে আমরা হাজির হয়েছি। আপনাকে দেখে আমার কি ভালো লাগছে। থ্যাংক ইউ। মেথরে চাকরি নিয়েছেন। মেথরের চাকরি মানে? আপনার কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না। হ্যাঁ, এই হাসছে। আপনার না আমাদের বাড়ি কোনো ময়লা নিতে হবে না। আপনি যাদের ময়লাগুলো পরিষ্কার করেন, বেটার। সেই জ্ঞান আপনাকে আমার দিতে হবে না, এর উপকার করতে আসলাম, আপনি তো বুঝছেন না। পরিবর্তনের ধারায় নতুন একটা সেগমেন্ট যোগ করতে। দেখ, রিক্সা অতীব গুরুত্বপূর্ণ একটা পরিবহন। একটা রিক্সার প্রয়োজন হবে, ঠিক সেই মুহূর্তে তুই কোনো রিক্সা পাবি না। রিক্সার একটা হোম সার্ভিস চালু করবো। এটা দারুণ আইডিয়া, মানে আমার খুব পছন্দ হয়েছে। কালকে থেকে আমরা নিয়ে পড়ি, কি বলিস? হাই ফাই। এখনো রিক্সা বসনি? আরে না বলিস না, সে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছিস? একটু সামনে যা, গিয়ে একটু দেখ রিক্সা। আমি শুভ ও সকাল তো নেই, শুভ সকাল। শুভ সকাল। থ্যাংক ইউ। এগুলাকে শুভ সকাল বলছিস? তোর মনে নেই যে ময়লা বলেছিল? কই আমি না তো। নো শুভ সকাল। আপনি প্লিজ যান তো এখান থেকে। আমাদের সকালটা এমনিতে অশুভ যাচ্ছে, প্লিজ। সেই অশুভ সকালকে শুভ করাই আমার কাজ, আর সেই জন্যই আমি জানি আপনারা দুজন এখন রিক্সার জন্য অপেক্ষা করছেন, কিন্তু রিক্সার হোম সার্ভিস, আর সার্ভিসটির নাম এই মামা। যাবেন? মামা? জি না, এই মামা হচ্ছে রাইডার মামা। রাইড হিসেবে আপনাদের জন্য থাকছে 50% ডিসকাউন্ট। আরো রয়েছে আমাদের রিক্সায় রয়েছে ওয়াইফাই সুব্যবস্থা। সত্যি? আরো রয়েছে স্ন্যাক্স। স্থলে পৌঁছাতে চান সেই অপশন 10 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিট। 30 মিনিটের যে ভাড়া
20 মিনিটে তার দ্বিগুণ। এত বেশি খরচ করার কোনো দরকার নেই, আমরা 30 মিনিটে যাবো। স্পিড হলেই চলবে। বাহ, ভেরি নাইস। হে মামা না, এই মামা যাবেন। ও আচ্ছা, এখন থেকে সকালে উঠে একদম নিশ্চিন্তে উঠবো। আই শুন না, ওরা না বললো যে ওদের ওয়াইফাই ফ্রি। এই মামা, মামা এই মামা যাবেন, এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই, আমার না ভীষণ ভাল লাগছে। আই ওদের তো ফুডও আছে। এই মামা, আপনাদের ফুড সার্ভিসটা কখন দিবেন? আমাদের সার্ভিস সব সময় ফ্রেশ। কি হয়েছে? দুলে যাচ্ছে কিন্তু রিক্সাটা একটু আগাচ্ছে না। আসলে একটা সমস্যা হয়ে গেছে, রিক্সার চেইনটা না খুলে গেছে। এখন কি হবে? এখন কি হবে সেটা তো আমিও জানি না। স্বাভাবিক ব্যাপার, আপনি নিচে যান, গিয়ে চেইনটা উঠে নেন, তাহলেই তো হলো। আমার পক্ষে নিচে নামা বা উপরে ওঠা সম্ভব না। কোম্পানির 2-3 জন আমাকে উপরে তুলে দেয়, 2-3 জন আমাকে নিচে নামিয়ে দেয়। আমি তো একা একা নামতে পারবো না। আবার মানে আমরা তাহলে এখন কি করবো? আমরা এখানে দাঁড়িয়ে মানে বসে থাকবো এভাবে? আমাদেরই নেমে যেতে হবে, আপনি ভাবে বসে থাকেন। এসব যাত্রা সার্ভিস দিতে কেন আসে? সার্ভিস দিতে পারবেন না? আপনি তো মোটা শরীর বানিয়েছেন, আবার এসে সার্ভিস দিতে। চালানো শুরু করবে, যেই মুহূর্তে আমি মামা মামা বলে চিৎকার করতে করতে সেটা থামাই দিবা। কোনো টেনশন করে না, আমি পারবো। ভেরি গুড। ওই যে আসছে, যাও 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 যাও। মামা 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 মামা। কি হচ্ছে? পাংচার হয়ে গেছে। না না, আপনার না, আমার রিক্সার চাকা পাংচার হয়ে গেছে। আপনি তো ওদিকে যাচ্ছেন, আমি ওদিকে যাবো ভাবছিলাম, তাই একসাথে যদি যাওয়া যেত। আসুন। জি, থ্যাংক ইউ। আপনার আমাদের রিক্সার সার্ভিস কেমন লাগছে সেটা তো বললেন না। আমার কাছে তো অদ্ভুত লাগছে, মানে খুবই ভালো লাগছে তো থাকতে। আপনার এই রিক্সার সার্ভিসটা কিভাবে মাথায় এলো? ছোট থেকেই না মানুষের ব্যাপারে আমি ভীষণ কেয়ারিং। কোনো উপকারে আসতে পারি, গর্ববোধ করি। ভালো লাগার মানুষ হয় তার জন্য করতে খুবই ভালো লাগে। মামা, এটা তো রিক্সা, ট্রাক না, তাই না? তাছাড়া তুমি যে রিক্সা চালাচ্ছ, এটা পেছনে বসা দুজন মানুষের সম্পর্কের ধরন অনুযায়ী রিক্সা চালাবা, ঠিক আছে? কথাটা তো শেষ হতে হবে, তাই না? এবার আব্বা বিয়ে পড়াই দিব কইছে। এই জন্যই তো বুঝো না, করা দিব, নিজে করলে বুঝতা। স্বাগত। কি বলছিলেন? আচ্ছা, আমরা পরে আবার কথা বলবো, আমরা চলে এসেছি তো। ও হ্যাঁ, রাখো। এটাই আমার ফ্রেন্ডের বাসা, ও আচ্ছা 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 আচ্ছা। একটু লেট হবে। ঠিক আছে, আজকে যেহেতু আমাকে লিভ দিয়েছেন, 100% ডিসকাউন্ট। তাই? এক্স্যাক্টলি। বাই, যাও। আপনি একটু নামেন। বাবা, ও মা গো, আব্বা গো, বাবা। একটা কথা জিজ্ঞেস করি, আপনার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু পরিবর্তনটা হেয়ার স্টাইল চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি। তার পরিবর্তন কেমন চলছে? জানি না চলছে, জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। সবাই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে করার চেষ্টা করি একমাত্র তাহলেই সম্ভব। আসলে নিজেদের ইচ্ছে শক্তিটাই মূল। তবে আপনার মতো বদলানোর চেষ্টাটাও করে যেতে হবে। আমি আসলে অনেক সরি, অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। আর আমি কিছু মনে করিনি, আমি আসলে সবকিছুতে অভ্যস্ত। নিজের ভেতরে এত বড় একটা পরিবর্তন এনেছেন, ভালো লাগছে। একটা কথা বলবো, আমি যদি সারা জীবন আপনার পরিবর্তনের সঙ্গী হতে চাই, আপনার কোনো আপত্তি আছে? জি না, নেই নেই। কোথায় যেন দেখছি মনে হয়। মনে পড়েছে, তাকে একটা ময়লা পরিষ্কার করো। তা তোমার এমনিতে কি করা হয়? সমাজ পরিবর্তন করার চেষ্টা করি। পরিবর্তন করলে এই সমাজ কি তোমাকে অন্ন দিবে? দায়িত্ব কিন্তু কেউ কখনো কাউকে দেয় না আঙ্কেল।
দায়িত্ব নিজ হাতে তুলে নিতে হয়। যদি উদাহরণ দিই এমন ভাবে, যখন প্রথম সন্তান হয়েছিল তখন দায়িত্ব কি কেউ আপনাকে তুলে দিয়েছিল? আপনি আপনার সন্তানকে ভালোবেসে তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। সময় সমাজের দায়িত্বটা তুলে নিতে হয়। এটা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। বেয়াদবি নেবেন না, আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি আঙ্কেল বেয়াদব না। আর সত্যি কথা বলতে কি, কিছু কিছু সত্যি কথা যখন মেনে নিতে কষ্ট হয় বড় জ্ঞান মনে হয়। কথা বলছিলাম। তুমি এখন আসতে পারো। জি আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আমি উঠছি। আমার জন্য দোয়া করবেন, সমাজের পরিবর্তনের চেষ্টাটাকে জারি রাখতে পারি। তোর মাথা থেকে এই পরিবর্তনশীলের চিন্তাটা একেবারে ছেড়ে পাত্রভোগ দেখতে আসবে, তুই তৈরি থাকবি। ওকে, সব পরিবর্তনশীল। দে মা, হাত দে। দে, বলো। দাঁড়ান। কি ব্যাপার, তুমি এখানে আবার এসেছো? এখানকার এই সুন্দর পরিবেশকে দুর্গন্ধযুক্ত করতে? কি বলছেন? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আপনি স্যার প্লিজ কিছু মনে করবেন না স্যার। দাঁড়াও, তার আগে তুমি আমাকে বলো এখানে কেন এসছো? বিয়ে করতে? লজ্জা করে না তোমার? তার আগে ডিভোর্সের মামলাটাও তো এখনো সমাধান হয়নি। যে কোনো মুহূর্তে তোমার জেল হাজত হয়ে যাবে। তো গোপন করে এভাবে বিয়ে করতে আসাটা কি ঠিক? সরি স্যার, স্যার প্লিজ আপনি কিছু মনে করবেন না স্যার। আমি স্যার মানে? তুমি ওকে স্যার বলছো কেন? আমাদের কোম্পানির সিইও। আমি ফাইট ফর এনভায়রনমেন্ট এই এনজিওটির সিইও। সেটা হয়তো আপনার কাছে অনেক বড় হতে পারে। ওই রাস্তা পরিষ্কার করার পরিচয়টাই না আমার কাছে বেশি ভালো লাগে। কোনো কাজকে আসলে ছোট করে দেখতে নেই আঙ্কেল। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে মানুষগুলোকে ছোট করছি, আমাদের প্রতি অনেক অবদান। কোনো কর্মীরা যদি তাদের কাজটা একদিনের জন্য অবহেলা করত, কি অবস্থাটা হতো? একদম সঠিক সময় এসেছো। এখানে এরকম একটা পরিবর্তন খুবই প্রয়োজন ছিল। যারা ও মাই গড, তুমি কেন বাবাকে সেদিন বলনি? তুমি যদি সেটা বলতে তাহলে কি আজকে এটা হতো? আমি ইচ্ছে করে চেয়েছি যাতে কিছু হোক। বিয়ের অ্যারেঞ্জমেন্টের কথা চলছে, এটাই হচ্ছে একদম মোক্ষম সুযোগ আবার ভুল ভাঙানোর। এক ঢিলে দুই পাখি মারলাম। আর ভুলটাও ভাঙানো হলো, আর সেই সাথে তোমাকেও। বিয়ে করবে আমায়, এই পরিচ্ছন্ন কর্মীকে?